বাঘের বাচ্চা দাঁড়াইছে একটা। তোমার বিয়ে কনফার্ম? আল্লাহকে নেককার দিনদার বউ দিয়ে দিক পড়া। যুবকরা আমার একটু বেশি ভালোবাসে, যুবক ভাইরা ওদেরটা আমি একটু বুঝি ভালো, তো এই জন্য একটু বেশি ভালোবাসে। তা আমি তোমাদের জন্য আজকে দিল থেকে কথা বলবো, শুনবা তো সবাই ইনশাআল্লাহ? আজকে যুবকদেরকে দেখে আমার কলিজা অলরেডি ঠান্ডা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর অপারেটরকে থ্যাঙ্কস দিতে চাই, এই জানুয়ারি মাসে যতগুলো মাহফিল করেছি আজকের সাউন্ড সিস্টেম বেস্ট সাউন্ড সিস্টেম, মাশাআল্লাহ। পঞ্চগড় আজকে ইতিহাস তৈরি করে ফেলবে, আল্লাহ কবুল করে পড়া আমিন। তা আমার পঞ্চগড়ের ভাইয়েরা মুরব্বীরা অনেকে এসেছেন, দেখলাম অনেক মায়েরা বোনরা ওইদিকে আছেন। ওখানে কি সাউন্ড যায়? মা বোনদের কাছে সাউন্ড যায়? ওখানে কি কোনো প্রজেক্টর দেওয়া আছে নাকি? আচ্ছা, তাহলে মায়েরা আমাকে দেখছেন এবং শুনছেনও বটে। আওয়াজ করো না, না ক্যামেরাম্যান বসে পড়ো, নন প্রফেশনাল ক্যামেরাম্যান। এটা কোনো ক্যামেরা নাই, হুদাই মোবাইলে ক্যামেরা দিয়ে ঘুরাইতেছে, না দরকার নাই। এটা এই যে রেকর্ড হচ্ছে, এটা এই যে এখানে একটা ক্যামেরা আছে, ওই যে একটা মাঝখানেরটা, ওটা পাওয়ার খুব বেশি। যত ভিডিও দেখেন সবাই ক্যামেরার ভিডিও। তো আপনাদের ক্যামেরা না হলেও চলবে, কালকে আপনি পেয়ে যাবেন, প্লিজ অফ রাখেন। আজকে ক্যামেরা দিয়ে আমাকে দেখার দিন নয়, সরাসরি দেখার দিন। সো টার্ন অফ ইউর ক্যামেরা রাইট নাও, এটাকে অন রাখো না। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের কথা বলার তৌফিক দান করে, পড়া আমিন। ঠান্ডা মাথায় ভূমিকায় কিছু কথা বলছি। পঞ্চগড়ে এটাই শেষ মাহফিল, পুরো বছর 2টা মাহফিল পঞ্চগড়ে রাখা হয়েছে। দিস ইজ দ্য লাস্ট প্রোগ্রাম ইন দিস ইয়ার। নেক্সট টাইম আবার হয়তো বা আসবো। তো শেষ ভালো যাক, বলেন না কথা, শেষ ভালো যাক। আশা রাখছি আজকের দিনটা আমার জন্য ভালো যাবে, শেষ হবে ভালো করে ইনশাআল্লাহ। বলেন সবাই, দেশটা কি পরাধীন না স্বাধীন? মাশাআল্লাহ, স্বাধীন দেশে বসে কোরআন থেকে কথা বলতে পেরে আমরা সবাই খুশি না বেজার? আপনারা একটা কথা বলেন তো, পঞ্চগড় হচ্ছে একটা জেলা, এটার বিভাগ তো রংপুর নাকি? আপনারা তো প্রাউড করা উচিত, কারণ রংপুরের দ্বারাই দেশের দ্বিতীয় স্বাধীনতার সূচনা শুরু হয়েছে। আমার হাত দেখেন তো একটু, 2 হাত, মনে পড়ে কিছু? নাম কি? নাম কি? প্রমাণ করেছে মুসলমান বাঁচলে বীর পুরুষের মতো বাঁচতে চায়, মাথা উঁচু করে বাঁচতে চায়। মুসলমান বাতিলের সামনে মাথা নত করে বাঁচতে চায় না। যুবক ভাই, আপনারা সবাই আল্লামা মামুনুল হক সাহেবের নাম শুনেছেন না? উনি একটা কথা সেদিন বলছিলেন, আমি এটা সময় টিভিতে শুনছিলাম। সময় চেঞ্জ হয়ে গেছে, তাই না? একটা সময় যেই মিডিয়া ইসলামকে নিয়ে বিদ্বেষ প্রচার করত, ঠেলার নাম বাবাজি। এখন বুঝে গেছে এই দেশে টিকে থাকতে হলে ইসলামের পক্ষে কথা বলতে থাকতে হবে। যুবক ভাই, সময় টিভি নিউজে মামুনুল হক সাহেবের ওয়াজ বাজতেছে। আমি ভাবলাম মাশাআল্লাহ, यार ये तो बहुत अजीब बात है, इससे पहले कभी नहीं देखा मैंने ऐसे, প্রথমবার। তো অন করলাম, দেখি ওয়াজটা কি বলে। তো মামুনুল হক সাহেব একটা কথা বলেছেন, মারাত্মক কথা, আমার কলিজায় আঘাত লেগেছে কথাটা শুনে। উনি বললেন, কথা কে বলছে? আওয়াজ আসছে, এই পেছনে। একটা কথা বলবেন না ভাইয়ারা, মজার সময় মজা, ব্যক্তিত্বের সময় ব্যক্তিত্ব। বেশি মজা করলে ব্যক্তিত্ব বোধ ঠিক থাকে না। মেহেরবানি করে পেছনে আওয়াজ করছেন, দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং ফর এভরিওয়ান, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, কোনো আওয়াজ করবেন না মেহেরবানি করে, আমি ভালোবাসার সাথেই বলছি। মামুনুল হক সাহেব বললেন যে তোমরা যদি বাতিলের দালাল হয়ে মাথা নত করতে না চাও, আমি হকের পক্ষের দালাল হয়ে আমার মাথা নিচু করব কেন? মাথা যদি নিচু করে বাঁচতেই হয়, বাতিল পক্ষ বাঁচবে, হকের লোক কখনো মাথা নিচু করে বাঁচতে পারবে না। যুবক ভাই, শহীদ আবু সাঈদ তাই প্রমাণ করেছে। তবে আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝে ফেসবুকে অনেক অডিও রেকর্ড আসছে যে অনেকেই নাকি চট করে ঢুকে আবার ক্ষমতায় বসে যাবে। আমরা মাঝে মাঝে শুনি এই কথাগুলো। এখানে অনেক আওয়ামী লীগের ভাই থাকতে পারে, নট এ বিগ ইস্যু, উই লাভ এভরিওয়ান। আমাদের প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জামাত নয়, জাতীয় পার্টি নয়, হেফাজত নয়, চরমনায় নয়, কওমিয়া নয়, আলিয়া নয়। আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান ঘরের সন্তান। দ্বিমত না একমত? তাকবীর লাগবে না। দ্বিমত না একমত? তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, এত সহজে আপনি ক্ষমতা আর পাবেন না। এবার যদি কোনো বাতিল পক্ষ ক্ষমতায় বসতে চায়,
একটা শহীদ আবু সাইদ নয়, পঞ্চগড় থেকে হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় তাজা রক্ত দেওয়ার জন্য নামতে বাধ্য হবে যুবক ভাই। তবে আবার তাকবীর দিয়ে নাচতে হয়ে গেছে, নারায়ে তাকবীর। আগামীর বাংলাদেশের জন্য আমি দুইটা দাবি রাখতে চাই। আমার হাত দেখে বলেন, আঙ্গুল দেখে, কয়টা? দ্বিমত হওয়ার কোনো চান্স নাই। যদি দ্বিমত হতে চান, সম্ভব না, আপনাকে একমত হতে হবে। কারণ এটা আমার দাবি নয়, এটা নবীজির হাদিস অনুযায়ী দাবি, এটা প্রত্যেকটা মুসলমানদের কলিজার দাবি। কয়টা দাবি বলবো আজকে? ডানে একটু আওয়াজ কম হচ্ছে, সো সরি। বলেন সবাই, কয়টা? এক। যদি আপনারা একমত হন, আওয়াজ দিয়ে আমাকে ঠিক বলে সমর্থন দেবেন। এক নাম্বার দাবি, আগামীতে এই দেশ নির্বাচন হবে, আমরা নির্বাচন দেখতে চাই। তবে আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে কোন নারীকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। দ্বিমত না একমত? কোন নারীকে আমরা অনেক দেখেছি ভাই, বহু হয়েছে নারীর ক্ষমতা, এবার আমরা নারীর ক্ষমতা দেখতে চাই না। নাম্বার ওয়ান। নাম্বার টু, শুধুই যে পুরুষ চাই তা নয়, একটু বুঝবেন এই পয়েন্টটা, প্লিজ ফোকাস অন ইট, পে ইউর অ্যাটেনশন, লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন। মনোযোগ বাড়ান, কথা বুঝে আসবে, জীবনে কাজে দিবে। আমরা শুধু পুরুষ চাই তা নয়, আমরা এমন একজন পুরুষকে রাষ্ট্র ক্ষমতার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, যিনি একই সময়ে দেশের প্রধানমন্ত্রী হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি প্রধানমন্ত্রীও হবেন এবং তিনি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন। চাই কি চাই না? এবার আমাকে উত্তর দিবেন আপনারা সবাই। বিচার আপনাদের কাছে দিলাম, রায় আপনাদের থেকে আমি নিতে চাই। দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, ও আব্বাজান, ও যুবক ভাইরা, বলেন তো এই দেশে কি আগামীতে আর সুদ থাকবে? না। ঘুষ থাকবে? না। চাঁদাবাজি থাকবে? না। টেন্ডারগিরি থাকবে? না। ডাকাতি থাকবে? না। ধর্ষণ থাকবে? পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে। কেন হবে? যদি খতিব সাহেব এই দেশে চোর ডাকাতকে অ্যালাউ করে, ওই খতিব সাহেব কিছু নামাজ পড়ে তো জায়েজ হবে না। তো যিনি খতিব হবেন তিনি ভাববেন, আমি যে জুমার খুতবা দিয়ে দাঁড়াবো জনগণের সামনে, আমি যদি রাষ্ট্রকে ঠিক না করে দাঁড়াই, কোন জনগণ আমার পেছনে নামাজ পড়তে প্রস্তুত হবে না। ঠিক কিনা বলেন? জাতীয় মসজিদের খতিব হতে পারবেন এমন যোগ্যতা যিনি রাখেন, এমন একজন মানুষকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। তবে এটা এত সহজে পূরণ হবে না। এটার জন্য একজনের রক্ত নয়, হাজার যুবকের রক্তের প্রয়োজন যুবক ভাইরা। কারণ এই দেশে এখনো অনেক ইসলাম বিরোধী শক্তিরা আছে, যারা চায় না যে ইসলাম দিয়ে দেশ চলো, তারা খেলাফত চায় না, তারা কোরআনের সংবিধান চায় না। তবে যারা চেতনা, তারা অনেকে পালিয়ে গিয়েছে দেশ থেকে। আপনারা সবাই জানেন যে আমরা ওয়াজ করতাম, মাইক সামনে থাকতো। যুবক ভাইয়ার আমার হাত দেখো, মাইক আমরা এমনি ওয়াজ করছি, কিছু নেতা এসে আমি দেখেছি নিজের চোখে এবং ভিডিওতে, কি ছিল না, ঠাস করে এক থাপ্পড় দিত মাইকে, মাইকটা পড়ে যেত। বদনাম করতে যাবে, তার পিঠের চামড়া একটাও থাকবে না যুবক ভাই। তো আপনারা দেখবেন আমরা হক কথা বললে আগে ট্যাগ আসতো 1, 2, 3, তিনটা ট্যাগ। এক হচ্ছে রাজাকার, 2 হচ্ছে জঙ্গিবাদ, 3 হচ্ছে মৌলবাদ। আই রিপিট এগেন, আমি আবারও বলছি, রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদ। তো সাইদি সাহেব বলতেন যে মৌলবাদ বললে আমরা একদমই রাগ করি না। কারণ কি জানেন? বলছে মৌলবাদ এটা আসছে মূল থেকে। মূল থেকে, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূল মানে কি? মূল মানে আল কোরআন, মূল মানে হচ্ছে রাসূলের হাদিস। যুবক ভাইরা, ঠিক কি না বলো? উনি বলতেন যে যারা মৌলবাদী বলে গালি দাও, তোমরা হচ্ছে সব আগাবাদী। এবার বুঝে থাকলে উত্তর দেন, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায়? গোড়ায়। আমি তো শুনি না, আগায় না গোড়ায়? উনি বলতেন বাড়াবাড়ি বেশি কইরো না,
জুলুমবাজির রাজনীতি কইরো না। সময় আসবে এমন 18 কোটি মানুষ ক্ষিপ্ত হয়ে গাছের করে একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা সবাই পড়বা। দিল্লি গিয়েই পড়েছে। উনি যা যা বলে গেছেন আপনি মিলান, প্রত্যেকটা কথা ভবিষ্যৎবাণীর মতো বাস্তবায়ন হয়ে গিয়েছে যুবক ভাই। উনি আর একটা কথা বলতেন, এটা আমি দেখলাম সালমান এফ রহমানকে দেখে আমি প্রমাণ পেয়েছি। নাম তো শুনছেন নাকি? দরবেশ বাবা, দাড়িও সাদা, মাশাআল্লাহ ইয়ার, দেখলেই মনে হবে জান্নাত সে ভাগ কে দুনিয়া মে আই হে ইয়ার। 1000 কোটি টাকার মালিক। চিন্তা করেন, সাইদি সাহেব বলেছিলেন গাড়ির চাকা কিন্তু অলওয়েজ উপরে থাকে না, গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। তোমার ক্ষমতার চাকা আজকে উপরে আছে বলে যারা আলেমদেরকে ধরছো, নির্যাতন করছো, মাথায় রেখো সময় আসবে এমন ইন্দুরের গর্ত পালাবার জন্য তোমরা কেউ। সালমান এফ রহমান আদালতে গেল, এত এত উকিল, এত এত উকিল আছে, আইনজীবী আছে, তার কোটি কোটি টাকা, একটা আইনজীবী তার পক্ষে দাঁড়াবে কাউকে খুঁজে পায় নাই। এটাই প্রমাণ, জুলুম করে এই পৃথিবীতে কেউ আজীবন টিকতে পারে নাই। ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই। আগামীতে এই দেশে কেউ স্বৈরাচারী করলে তাকেও আমরা দিল্লি ভাগতে ভাগতে করবো। পঞ্চগড়ের ভাইরা আমার, আল্লাহ আমাদের সবাইকে আগামীতে ইনসাফ ভিত্তিক শাসন কায়েম করার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে? কার কার একটু হাত তুলেন তো। বউ আছে? কিছু লোকের আছে। আচ্ছা, হাত নামান। এবং এই ঠান্ডা কালে যাদের বউ নাই, কষ্টে আছো, তারা একটু হাত তোলে এবার। ইন্না লিল্লাহ। আপনাদের কারো বউ নাই? এ আমি বিশ্বাস করি না। মিথ্যা না সত্যি রে বাবা? আহা, হাত নামাও। তোমাদের কষ্ট কেউ না বুঝলেও আসিফ হুজুর কিন্তু বোঝে যুবক ভাই। আসলে আমি একটা কথা যদিও মজা করে বলি, বাট কথা কিন্তু সত্য। শীতকালে যার বউ নাই তার কিছুই নাই যুবক ভাই। প্রত্যেকটা বাবার পায়ে হাত, প্রত্যেকটা মাকে আমি আবদার রাখবো, এই শীতকালে কম্বল দিয়ে হবে না, ল্যাপ দিয়ে হবে না, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে যুবক ভাই। আব্বারা বোঝে না রে, বোঝে না। আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে। পড়ে সবাই আমিন। যারা আমিন বলে নাই তারা কেউ বউ পাবে না। সবাই দিল থেকে পড়েন আমিন। তবে আব্বা জানরা মাঝে মাঝে বুঝলো, কিছু মেয়ে আছে দেখবা, আসলে মেয়েদের কথা আমি বলতে চাই না, একটা কথাই বলতে চাই, উইথ ডিউ রেসপেক্ট, সম্মানের সাথে বলবো, অনেক মেয়ের চিন্তা কি জানো? पैसा है तो हम टकले से भी शादी कर लेंगे। এরকম মেয়ে তো অন্তত পঞ্চগড়ে নাই। আরে নাই রে ভাই, থাকলে আল্লাহ হেদায়াত দান করে। পড়া আমিন। প্রিয় বোন, এই দেখেন আমি হাত জোর করে বলছি বিনয়ের সাথে, আপনি টাকা দেখে টাকলাকে বিয়ে করবেন, আমার কোনো অবজেকশন নাই, করেন। দিস ইজ ইয়োর লাইফ, ইয়োর উইশ, অ্যাজ ইউ ওয়ান্ট টু ডু ইউ ক্যান ডু ইট, নট আ বিগ ডিল। তবে ভাই হিসেবে বলতে চাই, টাকলাকে বিয়ে করলে টাকা পাবেন, গাড়ি পাবেন, বাড়ি পাবেন, সব পাবেন, শান্তি খুঁজে পাবেন না। শান্তি পেতে হলে নবীর আদর্শে আদর্শবান যুবককে আপনার বিয়ে করতে হবে। আল্লাহ বোনদেরকে বোঝার তৌফিক দান করে। আমিন। আমরা সবাই মিলে 3টা তাকবীর দিয়ে মূল আলোচনায় ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা। আই উড লাইক টু টেস্ট এভরিওয়ান হু ইজ মোর পাওয়ারফুল, কার শক্তি কত বেশি আজকে সেটাই চেক করতে চাই। বিবাহিত ভাইরা একটা কাশি দেন সবাই মিলে, আওয়াজ ভালো আছে। সিঙ্গেলরা চুপ থাকো। বিবাহিত ভাইরা তাকবীর দিবে। বিবাহিত ভাইরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মোটামুটি ভালো আছে, খুব খারাপ না। It's time for the single people. সিঙ্গেল ভাইরা একটু কাশি দিয়ে গলা ঠিক করো। এত সহজ না সিঙ্গেলদেরকে হারানো, আমি জানি। আপনারা যারা আমার এই সিরিয়ালে আছেন, স্যার যারা আছেন, ইটস ইওর টাইম। আপনারা নাম্বার দিবেন, এরা স্লোগান দিবে, দেখা যাক
कौन किससे ज्यादा ताकतवर है, কার শক্তি কত বেশি। সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন, বিবাহিত ভাইরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকেন। সিঙ্গেল ভাইরা আমার সাথে তাকবীর দাও, নারে তাকবীর। বিবাহিত ভাইরা সো সরি, হলো না। আজকে আমার সিঙ্গেল ভাইরা 80 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলে? এবার সবাই মিলে শেষ তাকবীর দিবেন। তাকবীরের ঠেলায় আমি স্টেজ ভেঙে নিচেই পড়ে যাব। কাশি দেন সবাই মিলে, কোনো ভাগাভাগি নাই, এভরিওয়ান সবাই কাশি দেন। দেখা যাক কত স্লোগান আপনাদের জোর আছে। পঞ্চগড়ে রেকর্ড হচ্ছে, পরে আমি দেখব কত সাউন্ড হয়েছিল আজকে। নারে তাকবীর। আল কোরআনের আলো, বাপরে বাপ, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পঞ্চগড়বাসী যেখানে। পঞ্চগড়ের মানুষ তো বড় অসাধারণ ভাই। অনেকে ভাবে পঞ্চগড় অনেক ভেতরে, হয়তো মানুষরা বোঝে না। একবার আসেন না, সব বাঘের বাচ্চাগুলো আমার সামনে এখানে বসে আছে। আল্লাহ কবুল করুন, পড়েন সবাই আমিন। শেষ মাহফিল তো আজকে একটা গিফট নিয়ে আসছি আপনাদের জন্য, দেওয়ার জন্য। নিবেন নাকি নিবেন না? আচ্ছা, গিফটটা দিব, তবে একটা শর্ত আছে। শর্তটা বলে দিব সবাইকে। আমি যেই বিষয়ে আজ ওয়াজ করব, বিষয়টা আগে শুনতে হবে, এবং শেষে আমি যখন আলোচনা শেষ করব, যে কোনো একজন যুবককে আমি বলবো যে কে পারবা দাঁড়িয়ে যাও। যেই যুবক শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাকে পুরোটা বলতে পারবে, তার জন্য আজকের এই গিফট থাকবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? গিফট হচ্ছে দুইটা, এক হচ্ছে আতর, ওইটা গাড়িতে রেখে আসছি, আর এক হচ্ছে টাকা, ওইটা পকেটে নিয়ে আসছি। তো টাকাটা আগে বের করি, আর গাড়িতে যে ড্রাইভার আছেন তাকে বলবো যে ভাই আপনি আমার পেছনে ড্রাইভার আছে, মুন্না ভাইকে বলবো যে ভাই আমার মেহেরবানি করে দেখবেন গাড়ির মাঝে আতর রাখা আছে, এটা পুরস্কারের আতর নিয়ে আসছি দেওয়ার জন্য, একটু মেহেরবানি করে নিয়ে আসবেন। কাউসার যে আছো একটু কল দিয়ে বলে দাও। টাকাটা আমি এখানে রাখলাম, আতরটাও কামিং ভেরি ভেরি সুন, অচিরে আসবে, নট আ বিগ ডিল। আমি আলোচনা শুরু করতে চাই। কেউ যদি ওয়াজের মাঝে যদি কেউ উঠে যায়, লুঙ্গি টেনে ধরে বসাই দিবেন, তবে লুঙ্গি যেন খুলে না যায়, খুললে বিপদ হয়ে যাবে, ঠিক আছে? তো টান দিয়ে বসায় দিবেন। আমি আশা রাখবো যে ওয়াজ যদি 1টা পর্যন্ত হয়, প্রত্যেকটা যুবক বসে বসে বাসায় পরিপূর্ণ দোয়া করে বাসায় ফিরে যাবে যুবক ভাড়া, ঠিক কিনা বলো? দেখবো আজকে কোরআন প্রেমিকরা কারা কারা এসেছে। তাকবীর দেন শেষবারের মতো, নারে তাকবীর। আজ আলোচনার মূল বিষয় হচ্ছে একটা ছোট্ট শব্দ, জাস্ট একটা ওয়ার্ড। আমি ওয়ার্ডটা উচ্চারণ করছি, আপনারা আমার পরে আমাকে উত্তর দিবেন সেম ওয়ার্ডটা রিপ্লাই করে। আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে মৃত্যু। আমি বলে দিয়েছি, সবার থেকে শুনতে চাই, আলোচনার মূল বিষয়বস্তু না, এটা পঞ্চগড়ের সাউন্ড হয় না, আবার বলেন কি না? মৃত্যু। এটা হচ্ছে বাংলাতে মৃত্যু বলে, আরবিতে মত, আর ইংরেজিতে বলা হয় ডেথ, মৃত্যু। আলোচনার মূল বিষয়বস্তু কি বলেন সবাই? অতএব ওয়াজটা শুনতে হলে এখান থেকে না, এখান থেকে শুনতে হবে, তবেই এটা হেদায়েতের ওয়াসিলা হতে পারে। অতএব সবাইকে বলবো মোবাইল ফোনটা কাইন্ডলি অফ রেখে হেদায়েতের জন্য আমাকে জাস্ট 1 ঘন্টা সময় দেন। দিবেন তো সবাই ইনশাআল্লাহ? বলেন সবাই, আলোচনার মূল বিষয়বস্তুর শব্দের নামটা কি? মৃত্যু। কিছু প্রশ্ন করছি, উত্তর দেন। ইমানের প্রশ্ন, প্লিজ আনসার মি লাউডলি, দিল থেকে বলবেন। আজকে যে আমরা মাহফিলে এসেছি, আমরা সবাই মাহফিলে যে জীবিত এসেছি, জীবিত যে বাসায় ফিরে যাব, কোনো গ্যারান্টি কি আমাদের কারো কাছে আছে?
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, everyone has to take the test of death, প্রতিটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? নাম্বার 2, প্রশ্নটা উত্তর একটু বুঝে উত্তর দিবেন। আমাদের এখন যিনি দেশের প্রধান উপদেষ্টা আছেন, তার নাম হচ্ছে ডক্টর ইউনূস সাহেব। তার হাতে এখন পুলিশ আছে, র্যাব আছে, বিডিআর আছে, আর্মি আছে, সোলজার্স আছে। হি হ্যাজ অল দ্য পাওয়ার্স ইন হিজ হ্যান্ড। সব ক্ষমতা এখন তার হাতে সাময়িকভাবে। এখন ডক্টর ইউনূস যদি বলেন যেহেতু আমার কাছে অনেক ক্ষমতা আছে, পুলিশ, র্যাব, বিডিআর সব আছে, আমি সবাইকে দিয়ে একটা প্রোটোকল তৈরি করব এবং মাটির নিচে বিশাল বড় একটা সুড়ঙ্গ তৈরি করব। সুড়ঙ্গ তৈরি করে নিচে মাটির অতল গহ্বরে বিশাল বড় একটা লম্বা বাসা বানাবো, যেই বাসাটা হবে লোহার বাসা, আর চতুর্পাশে দেওয়াল থাকবে পাথরের দেওয়াল, কাচের দেওয়াল। এমন ভাবে আমি এটাকে ফিটিং করব যে বাহির থেকে একটা পিঁপড়াও প্রবেশ করতে পারবে না। চতুর্পাশে থাকবে আর্মি, বিডিআর, র্যাব, সোলজার্স, সৈনিকরা। লোহার ঘর, পাথর দিয়ে ঘেরা, গ্লাস ফিটিং করা, একটা পিঁপড়াও ঢুকতে পারবে না। চতুর্পাশে হেস আছে, একটাই চিন্তা, আমি মৃত্যুর থেকে পালিয়ে যাব। সম্ভব? এই উত্তরটাই চাচ্ছিলাম। এটা কি সম্ভব হতে পারে? এটা আমার কথা নয়, কোরআন কি বলছে দেখেন। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা কি মৃত্যুর থেকে পলায়ন করতে চায়? না না, পলায়ন করা কখনো সম্ভব হবে না। বান্দা চাই যেখানেই লুকাক না কেন, মৃত্যুর মাধ্যমে পাকড়াও করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহু আকবার। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যদি সুড়ঙ্গ তৈরি করে তার ভেতরেও লুকিয়ে যাও, doesn't matter for Allah subhanahu wa ta'ala, তোমাকে ওখান থেকেই পাকড়াও করবে একজন। তিনি কে? এটাই হচ্ছে মৃত্যু, যেখান থেকে পালিয়ে যাওয়া যায় না। কেউ উপরের দিকে তাকাবে না, সব আমার দিকে। খবরদার, কিচ্ছু নাই কোথাও, একমাত্র আমি এখানে আছি, কারণ আমি আলোচক, আলোচনা করছি, চোখে চোখ থাকতে হবে। এবার আমার দিকে সবাই তাকায়, বলেন তো, হাসবেন না, জাস্ট বলবেন কেটে যাব। আমি কি বৃদ্ধ না যুবক? হাসি না, আবার বলেন, বৃদ্ধ না যুবক? আচ্ছা, আমাকে যদি কেউ বলে যে, মনে করেন যে আমি আসিফ হুজুর না, পঞ্চগড়ের সোনাহারের একদম সাধারণ যুবক আমি, তো এখানকার ইমাম সাহেব বলল যে আসিফ চলো নামাজ পড়ে আসি, চলো নামাজে যাই। তো আমি বললাম যে আরে হুজুর কি কন, কিসের নামাজ, বয়স মাত্র 30 আর 25, বিয়েই করলাম না, বিয়ে হবে, বাচ্চা হবে, বাচ্চার আবার আরেকটা বাচ্চা হবে, বৃদ্ধ হব, দাড়ি পাকবে, তারপরে নামাজ দেখা যাবে। বলেন তো, মৃত্যুর কোনো বয়স সীমা কি কোরআনে উল্লেখ করা আছে নাকি? যুবকও মরতে পারে, মুরব্বীও মরতে পারে। প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্ধারিত সময়কে সিলেক্ট করেছে একজন। বলেন সবাই, তিনি কে? কোরআন বলছে, এটা আমার 4 নাম্বার তেলাওয়াত, 4 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা উম্মতের জন্য, মৃত্যুর জন্য আল্লাহ তাআলা সময়সীমা বেঁধে দিয়েছেন। এই সময় যখন চলে আসবে, এক মুহূর্ত আগেও আসবে না, এক মুহূর্ত পরেও আসবে না। নির্ধারিত সময়কে মালাকুল মউত পাঠাবে একজন, তিনি কে? এ হচ্ছে মৃত্যু সম্পর্কে একটা ছোট্ট কনসেপ্ট দিলাম কোরআনের 4টা আয়াত দিয়ে। এবার আমাকে একটা উত্তর করতে হবে, মালাকুল মউত কি কখনো বলে আসবে যে আমি তোমার কাছে আসতেছি? এত আসতে না বলে কেন, বলে আসবে। ইয়াকুব আলাইহিস সালাম নামে একজন নবী আছেন, নাম কি শুনেছেন আপনারা সবাই? উনি একবার মালাকুল মউতকে বললেন, হে মালাকুল মউত, তুমি তো আমার বন্ধুর মতো, তোমার সঙ্গে একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক আছে, তুমি একটা আবদার আমার রাখো প্লিজ, একটা আবদার করতে চাই।
তো মালাকুল মউত বলছে কি আবদার বলেন, রাখার চেষ্টা করব। তো বলছে যে আবদারটা হচ্ছে এইরকম, আমার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে তুমি আমার কাছে একটা কাসেট, একটা বার্তাবাহক পাঠিয়ে দিবা, যে আমাকে এসে বলবে ইয়াকুব তোমার হায়াত শেষ হয়ে যাচ্ছে, যত আমল করতে মনে চায় খুব দ্রুত করে নাও, ইউর টাইম ইজ গোয়িং টু ওভার, সময় কিন্তু বেশি একটা বাকি নাই। তো তুমি কি আমার এই আবদারটা রাখবা মালাকুল মউত? মালাকুল মউত বলছে আমাদের সিস্টেম একটাই, আমরা বলে কখনো আসি না, তবে মৃত্যুর পূর্বে প্রত্যেকটা মুহূর্তে মানুষের দেহে এমন কিছু নিদর্শন আছে যা মানুষকে খবর দেয়, এই ম্যান সময় কিন্তু বেশি একটা আর বাকি নাই। প্রত্যেকটা মুহূর্তে সে খবর দেয়। কেমনে দেয়? আমার চুল দেখেন, এই যে চুলটা আছে আমার, জানি পেছনে বেশি দেখা যাচ্ছে না, বাট যতটুকু দেখা যায়, বলেন তো এটা কি সাদা না কালো? তো ভয় পান কেন? সাদা না কালো? কালো। আচ্ছা, মনে করেন যে আমার বয়স আজকে 30 বা 25, আমার বয়স যখন 70 হবে, 60 হবে, এটা কি কালো থাকবে না সাদা হয়ে যাবে? এই চুল যে সাদা হয়ে গেল, এটাই আপনার জন্য মেসেজ, সময় বেশি বাকি নাই। আচ্ছা দেখেন, আপনি আগে ছিলেন সিঙ্গেল, মুরব্বীরা চোখ তুলেন, মায়েরা কান খাড়া করেন, আগে ছিলেন সিঙ্গেল, বিয়ে করে হয়ে গেলেন ডাবল, বউয়ের থেকে বাচ্চা হলো, হয়ে গেলেন বাবা, আবার তার আরেকটা বাচ্চা হয়ে গেলেন আপনি নানা বা দাদা। আর কত বাঁচবেন? আর কতদিন বাঁচতে চান আমাকে বলেন না। তো মালাকুল মউত বলছে শক্তিশালী কোমরের পরে দুর্বল কোমর, কালো চুলের পরে সাদা চুল, সিঙ্গেল থেকে বিয়ে হওয়া, বিয়ের পরে বাচ্চা হওয়া, ওই বাচ্চার থেকে আরেকটা বাচ্চা হওয়া, প্রত্যেকটা ধাপ তোমাকে বলছে তোমার হায়াত মুহূর্তে মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে যুবক ভাই। হায়াত ফুরায় গেল। হাসতেছেন, হাসি কথা বলি নাই। এক একটা শ্বাস নিচ্ছেন, কবরের দিকে আপনি একটা ধাপ ফেলছেন, এক একটা নিঃশ্বাস শেষ হচ্ছে, মানুষের হায়াত থেকে একটা মুহূর্ত নিঃশেষ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? তবে আমার পঞ্চগড়ের ভাইরা, সেকেন্ড চ্যাপ্টারে আসতে চাই মৃত্যু নিয়ে। তবে এখন যে ওয়াজটা করব, আমার ঠিক বেঠিকের কোনো প্রয়োজন নাই এই ওয়াজে। আমার প্রয়োজন আপনাদের মনোযোগ, সেই মনোযোগটা কানের নয়, অন্তরের মনোযোগ। আপনি ঠিক বেঠিক না বললেও আমার কোনো আপত্তি নাই, বাট আপনি বুঝে আমার ওয়াজ শোনেন। মৃত্যু তো সবার হবে, তবে মৃত্যুর ধরন হচ্ছে হাদিস অনুযায়ী দুইটা। এক, দুই, বলেন সবাই কয়টা? এক, নামাজি বান্দার মৃত্যু, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মৃত্যু। আপনারা সবাই মিজানুর রহমান আজহারি হুজুরের নাম শুনেছেন তো? আমাদের যুবকদের কলিজার টুকরা হুজুর, আল্লাহ ওনাকে যেভাবে কবুল করেছেন, যে ভালোবাসা আল্লাহ ওনার জন্য যুবকদের হৃদয়ে দিয়েছেন, আমি তার মাহফিলগুলো দেখলেই বুঝতে পারি, আশা করি, ফিল করি, আগামীর এই দেশ সোনার বাংলাদেশ হবে, ইসলামের বাংলাদেশ হবে। যুবক ভাই, তোমরা জানবা যে আজহারি হুজুরের একজন নানা শ্বশুর ছিলেন, অনেকে তোমরা দেখেছো, তার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। দেখো নাই এমন কেউ নাই, বাট নাম হয়তো অনেকের মনে নাও থাকতে পারে। দেখবেন কিছুটা মুরব্বি টাইপের হুজুর, দাড়ি একদম আমার মতো চাপ দাড়ি, আমার চাইতে দেখতে আরো বেশি সুন্দর তিনি। উনি একটা কথা জুমার খুতবায় কোনো একটা ওয়াজে বলেছিলেন, আমি ফেসবুকে স্ক্রল করতে করতে ওয়াজটা আমার সামনে এসেছিল, তো আমার কলিজায় এমন জোরে আঘাত লেগেছে ওয়াজটা শুনে, আমি এখনো ভুলতে পারি না কথাগুলোর যে ভঙ্গিমা ছিল। উনি একটা কথা বললেন, আই জাস্ট কোট দ্যাট, আমি কোট করছি। উনি বলেন, নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোনো যোগ্যতা নাই। তাই পঞ্চগড়ের ভাড়া মাঠে কিনা বলে, মুসলমান ঘরের পরিচয় দেওয়ার কোনো যোগ্যতাই তার কাছে নাই। এটা গোলাম সরওয়ার সাইদি হুজুর বলতেন। এবার আসেন, নামাজির মরণ কেমন হবে, বেনামাজির মরণ কেমন হবে। নামাজি বান্দা মনে করেন যে নামাজ পড়ে এসে ঘরে এমনে কেবল শুয়েছে,
হঠাৎ করে দেখছে চোখের সামনে মালাকুল মউত চলে আসছে। সে কি দেখতে পাবে? হাদিসে আসছে, নামাজি বান্দার সামনে মালাকুল মউত আসবে, তার দেহের জামা হবে সাদা, আর তার গায়ের চামড়ার রং হবে ফর্সা, আর মুখে থাকবে লম্বা লম্বা কালো চাপদাড়ি, এবং সে হবে দেখতে অসাধারণ একজন যুবক। মালাকুল মউতকে বেনামাজি বান্দা তো ভয়ঙ্কর রূপে দেখবে, বাট নামাজি বান্দা সুন্দর রূপে দেখবে। তো নামাজি বান্দার দিকে মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ডান হাত দেখেন, লুক এট মাই রাইট হ্যান্ড। মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আরবিটা আবারও বলছি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, বের হও, আসো। কোথায় আসো? আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় বসে আছে। ও, এখানে টিস্যু আছে তাই না? এটার নাম কি জানো? দেখছেন কি মরা মরে গেছে। এটা নাম তো বলবে, নাম কি? দেখেন তো একবার, এটা কি গোল না চারকোনা? চারকোনা। হাদিসটা আগে বলে দেই, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়ায় পাঠাবে। মালাকুল মউত নামাজি বান্দার রূহকে সম্মানের সঙ্গে কবজ করবে। কবজ করে তার রূহটা চাদরে রেখে এমন করে মুড়ি দিবে, মুড়ি দিয়ে চাদরটা নিয়ে ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় আপনার রূহটাকে পৌঁছে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। এবার যারা বেনামাজি আছেন, কান খাড়া করেন, রাগ করবেন না আমার কথা। এখানে অনেকে এসেছেন, এশাটাও পড়ে নাই, ফজরটাও বাসায় যাবে, ঘুমায় যাবে, ফজরটাও তারা পড়বে না। আর একটা কথা ঠিক বলতে হবে, আর একটা কথা বলি, আমি যদি এখান থেকে নেমে যাই এবং কিছু মুরব্বী কিংবা যুবকের পকেটে আমি এখন গিয়ে এমনি হাত দেই, হাসবেন না। আমি হাত দিব, পকেট থেকে বিড়ির প্যাকেট বের হবে, মোটেও হাসবেন না, বিড়ির প্যাকেট বের হবে। তার মানে কি জানেন? আমরা নামে মুসলমান হতে পেরেছি, বাট কাজে মুসলমান এখনো হতে পারি নাই। দেখেন আপনার মৃত্যু কেমন হবে, আমি লাইভ দেখাবো আপনাকে হাদিস থেকে, লাইভ। মালাকুল মউত বেনামাজির সামনে আসবে। যখন বেনামাজি মালাকুল মউতের চেহারার দিকে তাকাবে, তার চেহারার চামড়ার রং হবে নীল, আর তার পোশাক হবে ব্ল্যাক, কালো কুচ্ছিত, পা থাকবে একটা জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা একটা দেহ। মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখার সঙ্গে সঙ্গে বেনামাজির পুরো দেহটা থরথর 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 করে কাঁপবে। মালাকুল মউত বলবে, বেনামাজি বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজির রূহটা বের হয়ে আয়, বের হ, ধমক দিবে, বের হ। তো রূহটা বের হবে, একবার ডান দিকে দৌড় দিবে, বাম দিকে দৌড় দিবে, আর একবার মালাকুল মউতকে দেখে ভয়ে পেছনের দিকে দৌড়ে যাবে। মালাকুল মউত এবার, সবাই আমার বাম হাত দেখেন, বাম হাত। আমি হাদিসটা প্র্যাকটিক্যালি অভিনয় করে বোঝাচ্ছি, বোঝাবার স্বার্থে। মালাকুল মউত তার হাতটা পেছনের দিকে নেবে থাবা দেওয়ার জন্য, পেছন থেকে বেনামাজ থাবা যখন দিয়ে রুহটাকে বুকের ভেতর থেকে এমনি টেনে হিচড়ে বের করবে। হাদিসে আসছে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার হাতের চামড়া বা পায়ের চামড়া কেউ যদি চাকু দিয়ে ব্লেড দিয়ে কেটে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এই কষ্ট, এখানে এমন কেউ কি আছেন যে এই কষ্ট সহ্য করতে পারবেন? এমন কেউ কি এখানে আছে? নাই। আমি দোয়া করে দিই আল্লাহর কাছে এই মুহূর্তে যে আল্লাহ
আমাদের সবাইকে তুমি মৃত্যুর কষ্ট থেকে পরিপূর্ণরূপে বাঁচাই দিও, সকলেই পড় আমিন। মৃত্যু শেষ, রুহটা বের হয়ে যাবে, শুরু হয়ে গেল আপনার কবরের জীবনের ধাপ। এখন একটা প্রশ্ন করব সবাইকে, উত্তর হয়তোবা 95% পিপল, 95% মানুষ ভুল দিবেন। আবারও বলছি, প্রশ্ন করব একটা, যার উত্তর 95%-এরও বেশি লোক হয়তো ভুল দিবেন, তাই আগে ভেবে নেন উত্তর দেওয়ার পূর্বে। মৃত্যুর পরে লাশ যখন কবরে দাফন হবে, কবরের প্রশ্ন হবে কয়টা? 4টা বলেছে 2 জন, বাদ বাকি সবাই 3টা বলেছে। আমি আগেই বলেছিলাম ভুল উত্তর দিবেন, কারণ আমরা সঠিকটা পরিপূর্ণরূপে জানি না। আমার হাত দেখেন, 1 2 3 4, কবরের মোট প্রশ্ন হবে 3টা নয় 4টা। আমি বলবো, সমস্যা না, আপনাকে আমি ধমক দেওয়ার জন্য বলছি না, বা আপনাকে বলছি না আপনি মূর্খ, জানেন না। আমিও তো মূর্খ, অনেক কিছু তো আমিও জানি না, জানাইতে এসেছি, জানতে এসেছি যুবক ভাইরা, ঠিক কিনা বলে? প্রশ্নগুলো আমি আপনাকে করছি, আপনি আমাকে উত্তর দেন। প্রথম প্রশ্ন, ফেরেশতা বলবে মার রব্বুক, হু ইজ ইওর লর্ড? বলেন তো আমাদের সকলের রব কে? এটা পঞ্চগড়ের সাউন্ডটা হয়নি তো? আমাদের সকলের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন না সবাই, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। ঠিক কিনা বলেন যুবক ভাই? 1 নাম্বার তোমার রবকে। 2, একটা কথা বলতে ভুলে গেছি, এটা আবার না বললে ওয়াজটা পরিপূর্ণতা পাবে না। সরি যে আমি মেনশন করতে ভুলে গেছি বিষয়টা। সেটা হচ্ছে যে আপনাদের পঞ্চগড়ে সবচেয়ে বড় কলেজের নাম কি? কলেজ আছে না পঞ্চগড়ে? কি নাম? আচ্ছা, এখানে তো একটা স্কুলও আছে, দেখে আসলাম এই পেছনে, ওইদিকে আসার সময়। আচ্ছা, মনে করেন যে কালকে সকাল 10টার সময় আপনারা যে কলেজের নাম বললেন পঞ্চগড়ে, কালকে সকালে আমার পরীক্ষা আছে সকাল 10টায় সেই কলেজে। খুব বুঝবেন, এই পয়েন্ট বুঝলে আপনি ওয়াজের কমপক্ষে 70% বুঝে যাবেন, ওয়াজের 70% বুঝে যাবেন। কালকে সকালে আমার পরীক্ষা, বই নিলাম, যে সারা বছর তো আড্ডা দিলাম, খাইলাম, ঘুমাইলাম, পড়লাম না তো, ইসরে কালকে পরীক্ষা। বইটা খুলি, কোনো মতে একটু পড়ি, কাজে দিবে হয়তো বা। বইটা খুলে পড়ছি, প্রশ্ন আসছে বাংলাদেশের রাজধানীর নাম কি? ব্রেন দিয়ে পড়লাম ঢাকা। আবার প্রশ্ন আসছে বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? উত্তর আসছে কক্সবাজার। আমি একটা কথা 3 বার বলবো এবার, এটা আমি ব্রেন দিয়ে মুখস্থ করলাম, ব্রেন দিয়ে মুখস্থ করলাম, ব্রেন দিয়ে মুখস্থ করলাম। সকালবেলা গেলাম পঞ্চগড়ের সেই কলেজে পরীক্ষা দেওয়ার জন্য, এক্সাম দেওয়ার জন্য। স্যার বলছে, আরে আপনি আসিফ হুজুর না, আপনিও যে ইউটিউবে ওয়াচ করেন? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি সে আসিফ হুজুর, প্রশ্নপত্র আসলে আমাকে দিবেন। স্যার আমাকে প্রশ্নপত্র দিলেন, আমি নিয়ে দেখছি মাশাআল্লাহ যা যা পড়েছি সব কমন চলে আসছে, তাই আসছে যা পড়ে এসেছি। তো মাশাআল্লাহ কাগজ নিয়ে প্রথমে উত্তর করলাম ব্রেন দিয়ে, বাংলাদেশের রাজধানীর নাম কি? লিখলাম উত্তর ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? উত্তর লিখলাম ব্রেন দিয়ে ঢাকা। অনেকে বলবেন হুজুর এই যে আপনি বলছেন কবরের 3টা 4টা প্রশ্ন, এটা আমার মুখস্থ আছে হুজুর, মালাকুল মউত খালি বলবে আমি ঠাস করে উত্তর দিয়ে দিব না। এটাই তো ভুল ধারণা মানুষের। কবরের প্রশ্ন এখান থেকে হবে না, এখান থেকে হবে। আপনার মুখে নাই দাড়ি, নাই আপনার নামাজ, না আছে ঈমান, না আছে আমল, আপনি যতই প্রশ্ন উত্তর মুখস্থ করেন, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার ধর্ম ইসলাম, সারা জীবন মুখস্থ করে ফেনা তুলবেন, কবরে গিয়ে একটা উত্তর করার সক্ষমতা আপনার তৈরি হবে না। কেন হবে না? ঈমানের প্রশ্ন, আমলের প্রশ্ন। বলবে আচারিফু হাদার রাজুল, এনাকে চেনো, ইনি তোমার কে হয়? বলবে কে ইনি? ইনাকে তো আমি চিনতে পারছি না। তবে যে যুবকের মুখে দাঁড়িয়ে আছে, আজীবন টুপি পড়েছে, নবীর সুন্নাহকে মেনেছে, সে বলবে হাদা
নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই আমার মুখের দিকে তাকায়। এটা আমার মুখে কি দেখানোর জন্য মাইক হটাইছি ভাই, না বললে তো হইল না। এটার নাম কি? লম্বা লম্বা। আপনাদের থেকে একটা রিভিউ চাই, কমেন্ট চাই। মন থেকে বলবেন, যদি মনে না আসে উত্তর দিয়ে না, আমার কোনো আপত্তি নাই। যুবক ভাইরা বলেন তো, আমাকে দাড়ি রেখে, চাপ দাড়ি রেখে আনস্মার্ট লাগতেছে? তা তো আসতে কও কেন, আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? তুমি দেখবা কিছু মেয়ে দাড়ি দেখলে পছন্দ করতে চায় না। এই যেই মেয়েগুলো দাড়িওয়ালা পছন্দ করে না, এদের আবার গাঞ্জাখোর খুব বেশি পছন্দ হয়। এরকম মেয়ে বাংলাদেশে আছে না যুবক ভাইরা? বড় 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 চলছে শীতকাল, দেখবা কিছু ন্যাংটা মার্কা যুবক আছে বাংলাদেশে। কি করে? আমার দিকে তাকান, শার্টের বোতামটা খুলে, শীতকাল ঠান্ডায় কাঁপতেছি আমরা সবাই, বোতাম খুলে চেইন পরে এখানে বুকের কাছে, হাতে ব্রেসলাইট, অনেকগুলো ব্রেসলাইট পরে। তারপরে দেখবেন যে R15 নিয়ে পেছনে সাইলেন্সারের পাইপে কি যেন লাগায়, ভুম 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 করে আওয়াজ হয়, দিয়ে শার্টের বোতাম খুলে দিয়ে শার্টের বোতাম খোলা, R15 বাইক নিয়ে, গলায় চেন দেওয়া, হাতে ব্রেসলাইট, মাথার চুল এই পাশেও নাই এই পাশেও নাই, মাঝখানে সজারুর মতো লম্বা লম্বা খাড়া খাড়া চুল। এদেরকে কারা পছন্দ করে জানো? এদেরকে ওই মেয়েরাই পছন্দ করে যারা iPhone 16 Pro Max পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। যে যেমন তার চয়েস তেমন। যে নিজেই আইফোন পাওয়ার জন্য কক্সবাজার যায়, ওর পছন্দ গাঞ্জাখড়ি তো হবে যুবক ভাইরা আমার। এখন যদি কোনো মেয়ে আপনাকে বলে, ভাই আপনার মুখে দাঁড়িয়ে আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আপনি কি বলবেন? আমি শিখাই দিচ্ছি। বলবেন যে, আপনি আমাকে বিয়ে করবেন না দাড়ির জন্য? হু দা হেল আর ইউ? কে আপনি? কে আপনি? হ্যাঁ, শোনেন, আমি আপনাকে বলছি, আপনি আমাকে কি বিয়ে করবেন না? আপনি তো আমার ঘরের বউ হওয়ার যোগ্যতাই রাখেন না। আমার দাড়ি রেখে যে আমাকে বিয়ে করতে চাইবে,